হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। তো এখন হচ্ছে সকাল 12টা। সকাল বলবো না, এখন দুপুর হয়ে গেছে। যাই হোক, 12টা থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখন এই যে দেখো, পুরো রেডি রেডি না মানে রেডি হয়ে চলে এসেছি বাজার থেকে। তো কী কী বাজার এনেছি চলো একটু তোমাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, সকালবেলা উঠে একদম সমস্ত কাজবাজ কমপ্লিট করে মেয়েকে স্কুলে পাঠিয়ে চলে গেছিলাম আমি বাজারে। তো এখন হচ্ছে বাজার থেকে বাজার করে নিয়ে আসলাম। এই যে ফুলকপি নিয়ে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ, আর এই যে ওপরে শালগম আর ছিম। আর এনেছি কি বলো তো, চলো ফোনটা নিয়ে ওই দিকে যাই, নাহলে বুঝবে কী করে। এই যে বেগুন কেটে রেখেছি, এটা যদিও আমি রাতে রান্না করব, তবুও যাই হোক এখন কেটে রাখলাম। তো আর এনেছি ধনেপাতা। আর সকালবেলা এই যে রান্না করে নিয়েছিলাম একটুখানি বিট ভাজা দিয়ে আর কটা ভাত, এই খাইয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর আমিও খেয়ে নিয়েছি। আর এই দেখো কি এনেছি, এটা হচ্ছে কি এনেছি বলো তো, বলবো ব্লগ দেখতে হবে তো। তোমরা দেখলেও বুঝতে পারছো অলরেডি বন্ধুরা। আর এনেছিলাম ভোলা মাছ, কেটে ফ্রিজে রেখে এসেছি। তো ওইটা হচ্ছে তোমার বিকেলবেলা এনে রান্না করব, তো এই কারণে কেটে কুটে একদম ধুয়ে ফ্রিজে রেখে এসেছি। আর এখন আমি এই রান্নাঘরটা কি করব বলো তো, ক্লিন করে নেব। একদম যা যা জিনিসপত্র আছে সমস্তটা আমি ক্লিন করে নেব। কারণ তোমরা একটু ভালো করে দেখে নাও আমার এই রান্নাঘরটা। আশেপাশের ব্যাকগ্রাউন্ডগুলো দেখেছো কেমন? তো আজকে দেখো এই ব্যাকগ্রাউন্ডটাই ফুল চেঞ্জ করে দেবো। তো তোমরা দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে। কিন্তু আজকে আমি নিজেই করব। আর তোমাদের দাদাভাই সকালবেলা কাজে চলে গেছে। তো আজকে ও বহুত দূর কাজে গেছে বলতে পারো। সেই মানে বিরাটিরও পরে কি শ্যামনগর না কোথায়, ওখানে কাজে গেছে। সেই 6টার সময় উঠে আস্তে আস্তে সেই রাত 9টা বেজে যাবে। তো ওই কারণে আর রান্নাবান্নার ঝামেলা অতটাও নেই। দুই মাইজির খাবার ঠিক এতেই হয়ে যাবে। আর ভাবছি একটু ডিম ভাজা খেয়ে নেবো ওখানে পরে দুপুরবেলা। তো ওই কারণে রান্নাটার অতটা চাপ নেই। এখন এই জিনিসগুলো ফাঁকা করে নিই চলো। তো জিনিসগুলো টুকটুক করে তো দেখছো একটা একটা করে ঠিক আমি কিন্তু ফাঁকাই করে দিচ্ছি। আমি ভীষণ এক্সাইটেড। যাই হোক, এই রান্নাঘরটা ভোলটা আজকে একটু চেঞ্জ হয়ে যাবে। খুব খুশি খুব খুশি। যাই হোক, এখন এই যে টুকটুক করে দেখছো জিনিসগুলো প্রায় কিন্তু আমার ক্লিন হয়ে গেল। আর তোমাদের যে এত তাড়াতাড়ি দেখাচ্ছি, সত্যি এত তাড়াতাড়ি যদি আমি কাজটা করতে পারতাম তাহলে তো খুব ভালোই হতো। হ্যাঁ, যদিও আমি কাজে লেগেছি 12টার থেকে। ঠিক আছে, তো 12টার বেশিই হয়ে গেছে অলরেডি। তো 12টার থেকে আমি কাজে লেগেছি, তবুও দেখা যাক কতদূর তো করতে বন্ধুরা, পারি। রান্নাঘরটা পুরোটা তো দেখলে একদম ফাঁকা করে দিয়েছি। এখন চলো মেন কাজটা করতে যাওয়া যাক। তো হাঁপিয়ে গেছি। তারপরে যাই হোক, বাজার থেকে এসে কিন্তু আমি ড্রেসটা ছাড়ার মানে সময় পাইনি। যাই হোক, রান্নাঘরটা এবার একটু ক্লিন টিলিন করে সমস্তটা গুছিয়ে গাছিয়ে নিলাম। এখন ড্রেসটাও চেঞ্জ করে চলে এসেছি। কারণ এই রং হবে আর কি। যাই হোক, তোমাদের বলেই দিলাম রং হবে আজকে, প্রাইমার হবে। তো ওই কারণে চুড়িদারটা পরে যদি করি নষ্ট হয়ে যাবে, তাই ওই জন্য নাইটিটা পরে নিলাম। আর এদিকে আমার মানে এই কাজটা করতে করতে গলা শুকিয়ে গেছে। আমি আবার একটু ঘরে লেবু ছিল, যাই হোক একটুখানি কমলা লেবু খেয়ে নিচ্ছি। আর এদিকে তোমাদের এই যে রংটা দেখাচ্ছি দেখো, মানে সত্যি এই রংটা কিন্তু আমিই কিনে এনেছি তোমার এই তারপিন তেলটা দিয়ে। তো এই হচ্ছে রংটা হচ্ছে করব। যাই হোক, আমারও তোমাদের বলতে না পারলে ভালো লাগে না। মানে কতক্ষণে বলবো এরকম একটা যেন ইচ্ছে হয় যে কতক্ষণে বলবো। মানে আমি বেশি এক্সাইটেড থাকি, তোমরা যতটা না শুনতে এক্সাইটেড থাকো, আমি কিন্তু তোমাদের সাথে কত তাড়াতাড়ি শেয়ার করব সেটাই আমি বেশি এক্সাইটেড থাকি। তো যাই হোক, তারপরে রংটা তোমাদের একটু কোনো রকম দেখিয়ে চলে আসলাম। এখন এটা ঝাড়াঝুড়ি করতে ভেবেছিলাম যে এটা করব না, কিন্তু আবার ভাবলাম না, চলো এইটাই আগে করি। কারণ এখনও ঠিক তেমন একটা ঘুরে ধরেনি, এখন যদি না করি হবে না। তো যাই হোক, যেমন মানে ভেবেছিলাম সেমন ওইটা মানে ঝাড়াঝুড়ি করে রেখে দিলাম। আর রঙও করব, ওটাকে বাইরে বার করে দিয়েছি ঝাড়াঝুড়ি করে। আর এখন হচ্ছে টিনগুলো ঘষে নিচ্ছি, যেহেতু অনেকটা জং পড়া টিন, তো আগে ঘষে ক্লিন করতে হবে। তারপর মোটামুটি আমার কিন্তু ঝাড়াঝুড়ি একদম ঘর একদম ক্লিন করে এখন চলে এসেছি। চলো, যে ভাবছি যে আগে এই কাঠের এইটা রং করে নিই। তো এইটা হচ্ছে রং করতে লেগে পড়েছি। এটা অনেক দিন ধরেই ভেবেছিলাম যে করব প্রাইমার করে নেব, যেহেতু এটা কাঠের না তবুও ভাবছিলাম যদি ওই টিনটা রং করি ওর সাথে সাথে এটাও করে নেব, তাহলে ভালো হবে। তাই করে নিচ্ছি, জানি না কেমন হবে, কিন্তু যাই হোক করে নিচ্ছি। পরে দেখা যাবে যেটা হবে। ভালো থাকার জন্য একটু করে নিচ্ছি, যেহেতু এটা কাঠের প্রাইমার না, তোমাদের তো বললামই। চলো এটা রং করে নিই। তারপরে বন্ধুরা, ওইটা রং করে মোটামুটি আমি ঘরের টিনেও কিন্তু রং করা শুরু করে দিয়েছি। রং না, বারবার রঙই বলছি, মানে প্রাইমার করা শুরু করে দিয়েছি। আর আমার হাতে ফাতে অলরেডি দেখো কি অবস্থা। চলো এবার তোমাদের পুরো লুকটা দেখাই।
ট্যান ট্যান! এই যে দেখো পুরো ক্লিন করে দিয়েছি। কারণ দেখো গাইস বারবার রং টং দু হাতেই ভর্তি ছিল। তোমাদের যে বারবার আমি রং করছি সেটা দেখাবো, আর মেয়েও বাড়ি নেই, স্কুলে গেছে, কে করে দেবে? তো ওই কারণে আমাকে এইভাবে করতে হলো, কিচ্ছু করার নেই। স্কিপ করে, কারণ আমি নিজেকে নিজে ফোনটা কী করে ধরবো বলো? আমার পুরো হাতটা পুরো মেখে ছিল। তাও আমি এখন এই যে ফোনটা ধরেছি না, তারপিন দিয়ে আমি উঠিয়ে তবুও আমার লেগেছিল, তোমরা দেখবে খেয়াল করলে। তা উঠিয়ে টুঠিয়ে তারপরে এই যে আমি একটু ক্যামেরা করলাম, আর এটাও এনে দেখো সেট করে দিয়েছি। তো এইবার রান্নাঘরটা কেমন লাগছে কিন্তু তোমরা অবশ্যই বলো। আর এদিকে দেখো এই দরজাটাও করেছি। আর বন্ধুরা এই পাশে দেখো মেন এই যে যেই নতুন রান্নাঘরটার এই সাইডটা আমার করার মেন উদ্দেশ্য ছিল আগে, তো এইটা আর করতে পারিনি কারণ একটু কম পড়ে গেছে। কারণ ওই কাঠের ৩ থাকতায় করার ইচ্ছা ছিল না। এবারে ওটাই যেহেতু করে ফেলেছি যাই, তার জন্য আর কি এটাই হচ্ছে কম পড়ে গেছে। কি করব চলো চলো। তো যাই হোক, তারপরে ওইদিকে রংটা কমপ্লিট করে এখন চলে এসেছি ঘর-ঠর ঝাড় দিতে। এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, একদম কি বলবো ৫টা বাজতে যাচ্ছে। আর কোনো সময় যদি কোনো সময় আনি, তারপরে ওই বাদবাকি ওইটুকু করে নেব। এখন কি করব বলো? যেহেতু একটু কম পড়ে গেছে, আগে যেটা মেন সেটা করে নিলাম। তারপর একটুকু পরে ভাবা যাবে কম পড়ে গেছে। ওটা ওটা তো করবোই, ওটা হচ্ছে আরেক মেন পয়েন্ট। কিন্তু যাই হোক ওটা পরে আনলে করা যাবে। তো চলো, ঘরটা তো ঝাড় দিয়ে বেরিয়ে গেছি, এবার হচ্ছে রান্নাঘরটা ক্লিন করে নিই। তো বন্ধুরা এই যে দেখো রান্নাঘরটা পুরো ক্লিন হয়ে গেছে, জিনিসপত্র মোটামুটি এনে ফেলেছি। আর এইদিকে দেখো এই রান্নাঘরটা করব এখন, এই যে এইটুক বাকি আছে, এইটুক মুছে নিই চলো আগে। তো গাইস সন্ধ্যাবেলা সমস্ত কাজবাজ কমপ্লিট করে এখন চলে এসেছি, এবার হচ্ছে রান্না বসাবো। তার আগে ভাবলাম চলো তোমাদের কিছু জিনিস দেখিয়ে দেওয়া যাক, কারণ ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম। তো আজকে এসে আমি ভাবতে পারিনি যে আজকে আসবে, কারণ দুদিন পরে আসার কথা। যাই হোক আজকে চলে এসেছে। তো অনেক কিছু কেনাকাটা হয়েছে, চলো তোমাদের সেগুলো আগে একটু দেখিয়ে দিই। তো ফার্স্ট হচ্ছে দেখাবো আমার মেয়েরটার থেকে শুরু করি। তো এই যে এই টুপিটা কেনা হয়েছে, তো টুপিটা খুবই সুন্দর, পরলে বেশ ভালো লাগবে। যাই হোক পরে পরলে তখন তোমাদের দেখাবো, অবশ্যই তো তোমরা দেখবে। আর তারপরে একটা জ্যাকেট কেনা হয়েছে, জ্যাকেট তো না, একটা সোয়েটার। তোমাদের দাদা ভাইয়ের এটা, তোমাদের দাদা ভাইয়ের সোয়েটার এটা। আর দেখাই, তোমাদের দাদা ভাই এটা ভুল করে দেখিয়ে দিলাম, এটা পরে দেখাতেও পারতাম, আগে যেহেতু মেয়েরটা দেখিয়ে দিই। মেয়ের আগে টুপি, তারপরে হচ্ছে এই হচ্ছে জ্যাকেটটা কেনা হলো। এই যে টুপি আছে সুন্দর, এই যে সুন্দর টুপি আছে, এই যে দেখো এইটাও কেনা হয়েছে। তো কেমন হয়েছে আমার মেয়ের জ্যাকেটটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এইবার তোমাদের দাদা ভাইটা দেখানো যাক। তো এই যে জ্যাকেটটা তো দেখালাম, এটা সোয়েটার, এটা থুড়ি জ্যাকেট না, সোয়েটার। তো একটা জ্যাকেট আছে। তো এই যে এই জ্যাকেটটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের, এইটাও টুপি আছে, কিন্তু এই টুপিটা পরতে পারবে না। তো এই যে এটাও কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। দেখা যাচ্ছে তো পুরো না? চলো। তো এরপর একটা পাঞ্জাবি আছে, কুর্তা, পাঞ্জাবি না, কুর্তা আছে, একটা কুর্তা। তো এই যে দেখো কুর্তাটার কালারটা কি সুন্দর, ওমা আমার সেই লাগছে, সবার এই জিনিসটাই ভালো লাগছে। এই যে দেখো কুর্তাটা। তো এই কুর্তাটা হচ্ছে আমি গিফট করেছি। তো এই কুর্তাটা গিফট করেছিলাম সেই আমি কালী পুজোর সময় বাবার বাড়ি গেছিলাম, তখন কিছু কেনাকাটা করেছিলাম, সেই তখন মানে এই কুর্তাটা কিনেছিলাম, তোমাদের আর দেখানো হয়নি, তো ভাবলাম দেখিয়ে দিই। তো ওই কারণে দেখো এই যে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো। এই কুর্তাটা আমার কিন্তু সেই লাগে, সেই এই কালারটাও দারুণ লাগে, একটা সুন্দর কালার, টিয়া কালার। যাই হোক এটা পুরো আমার তরফ থেকে। আর আমার জন্য কিনেছি দেখো সবচেয়ে আমার আমার হচ্ছে কম, তো এই যে শীত, এই চাদরটা কিনেছি, একটু ফ্যান্সি চাদর কিনেছি। তো এই যে কোনো রকম আর কি, এই যে দেখতে পাচ্ছ এই চাদরটা। আর কিনেছি আজকে এসছে আর কি, যে ফ্লিপকার্ট থেকে, মানে আগে একটু খুলে আমি দেখেছি, যদি ভালো না লাগতো আমি রিটার্ন দিয়ে দিতাম, তো ওই কারণে আমার ভাবলাম না চলো কোনোরকম খুলে কোনোরকম আমি তাড়াহুড়ো করে একটু মানে এনেছি, ছিঁড়ে একটু দেখে রেখেই দিয়েছি। তো এই যে দেখো এই শাড়িটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, এই শাড়িটা। তো এটা বেশি একটা খুললাম না, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। এই যে এটা হচ্ছে আঁচল, আর এই যে অল বডি হচ্ছে এরকম, তোমাদের পরলে অবশ্যই দেখাবো। এই যে দেখো যখন পরবো তখন আরও ভালোভাবে দেখাবো। তো কেমন হয়েছে তোমরা বলো। তো চলো এই হচ্ছে কেনাকাটা ছিল, প্রচুর জিনিস কেনাকাটা হয়ে গেছে। শুধু তোমাদের দাদাভাই এই কুর্তাটাই কিনেছি সে পুজোর সময়, আর সমস্ত কিছু এবারই কিনলাম। এই ধরো কয়েকদিন ধরে 3-4 দিন ধরে এগুলো কেনাকাটা হয়েছে। তো এত কিছু কেন কেনাকাটা করেছি সেটা তো তোমাদের অবশ্যই বলবো, তার জন্য পুরো ব্লগ দেখতে হবে। প্রতিদিন প্রতিদিন না, যাই হোক একটু ভুল বললাম, কারণ যখন যখন আমি দেবো তখন তোমাদের দেখতে হবে ব্লগ।
তাহলে সব ডিটেলস আর কি পেয়ে যাবে আর বুঝতেও পারবে। যাই হোক, আজকে এত কিছু কেনাকাটা করেছি সেটা তো তোমাদের দেখালাম, কোনটা ভালো লেগেছে সবচাইতে সেটা বলো। আর চলো এখন হচ্ছে আমি রান্না করতে যাব, এগুলো একটু কুচিয়ে ঠুচিয়ে চলো এখন আমি রান্না করতে যাই। তো বন্ধুরা, তারপরে আমি এই যে রান্না করতে চলে এসেছি। তো দুপুরবেলার থেকে এখনও আমার খাওয়া হয়নি, মেয়ে খেয়ে নিয়েছিল। এখন দুটো ডিম ভুজিয়া করে নিচ্ছি। তো এটা মেয়ে আর হচ্ছে আমি আবার খেয়ে নেব। এখন কিন্তু 7টা বাজে, এটা খেয়েই তারপরে ধীরে সুস্থে রান্না করব। আর মেয়ে অল্প কটা ভাত খেয়েছিল, বোঝো না, একা একা নিয়ে খেয়েছে, কীরকম খেয়েছে তা তো জানি না, কিন্তু একা খেলে একদমই খেতে পারে না, কোনো রকম অল্প কটা নিয়েও খেয়েছে, জোর করেছি বলে তাই। তো এখন বলছি যে খাবি, তো ওই কারণে এই যে থালে ওর ভাত নিয়ে নিচ্ছি। চলো আগে খাওয়াটা হচ্ছে কমপ্লিট করে নিই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিলাম। এখন হচ্ছে মাছটার আমি হলুদ মাখিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই মাছটা হচ্ছে রান্না করব শুধু, কারণ সকালবেলা যেহেতু একটুখানি ভাজি করেছি, বেশি করেই আছে, ওইটা তোমাদের দাদাভাইয়ের জন্য তো রাখাই আছে। এখন শুধু বেগুন দিয়ে এই ভোলা মাছের ঝোলটা করে নেব, আর কটা গরম গরম ভাত করে নেব, হয়ে যাবে তাহলে, তাই না? আর কি লাগে। আর এদিকে এই যে দেখো, সেই সকালের বেগুন কাটাটাই ধুয়ে এখন হচ্ছে ধুয়ে এনেছি, সকালে ধুয়েছিলাম না। তো চলো রান্না স্টার্ট করা যাক। তো এই যে এখন আমি রান্না করছি, আর জিনিসপত্রগুলো তোমাদের দেখালাম ঠিকই, তো মেয়ে একটু ক্যামেরাটা ধরেছে, ওই কারণে একটু ওরকম হয়েছে, প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। আর কোন জিনিসটা সবচাইতে ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তারপরে মেয়ে আবার একটা ঠোঙায় সিঙ্গারা এনে দিল, আমি সেটা আবার খেলাম। তোমাদের দাদাভাই জানো এই সিঙ্গারাগুলো আনে, বেশ খুব ভালো লাগে। আর আজকে আমার রান্নাঘরটা দেখো, রান্না করছি ভীষণ ভালো লাগছে, কারণ চারো সাইডটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে, তাই না বলো? তোমাদের কেমন লাগছে রান্নাঘরটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমাকে, একদম কিন্তু ভুলবে না। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আর যারা চ্যানেলটা এখনও কিন্তু সাবস্ক্রাইব করোনি, এটা আমি তাদের জন্যই বললাম। আর যারা করেছো তাদের তো অলরেডি অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থেকো, এভাবেই আমাকে সাপোর্ট করো, এভাবেই আমাকে ভালোবেসো। আর এই যে ধনেপাতা দিয়ে এখন হচ্ছে ভোলা মাছের একটু ঝালঝাল করে তরকারি করে নেব, তাহলেই হচ্ছে হয়ে গেল। আর এই তরকারিটা করে যাব একটু পার্লারে গাইস, একটুখানি ব্যস্তও আছি বলতে পারো। আর তোমাদের দাদাভাই যেহেতু 9টার সময় আসবে, তো আমি এখন ধরো 8:30 বাজে রান্নাটা আর কি করছি। তো ও আস্তে আস্তে আমি চলে আসবো, আমার তরকারিটা হয়ে গেলেই মোটামুটি আমি চলে যাব। আর সকাল থেকে তো তোমরা দেখলে, তোমাদের সমস্ত কাজ যদিও আমি দেখাতে পারিনি, কিন্তু একার হাতে সমস্তটা করলাম। তো টিন ঘষার থেকে শুরু করে রং করার থেকে শুরু করে পুরো ডিটেলস কিন্তু করে ফেলেছি, দেখতে পেয়েছো? তো সত্যি কথা, কে বলেছে যে মানে ছেলে মানুষরাই শুধু পারে, মেয়েরা পারে না? তো দেখো মেয়েরাও কিন্তু রং করে ফেললো, রং তো না আর কি, প্রাইমার। এখন দেখো কতটা সুন্দর লাগছে। আর তোমাদের দাদাভাই এটা কিন্তু একদমই জানে না, আসলে তো একদম হাঁ হয়ে যাবে। যাই হোক, আর এপাশের টিনটা একটু দেখেছিলে, একটু ফুটো ফুটো, মানে রান্না করতে করতে না বাইরের সাইড দিয়ে টিনটা একদমই খারাপ হয়ে গেছে। আর এই প্রাইমারটা করলাম একমাত্র টিনটা সুরক্ষিত রাখার জন্য, যেন আর একটু বেশি দিন লাস্টিং করে, ওই কারণে। আর চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দেবো। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর একটা ব্লগের সাথে, ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো।